সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখতে দেখতে গ্রামের মধ্যে চলে এসেছি এবং এসে দারুণ ফুলকপির যে ক্ষেত এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আমরা কিন্তু যে ক্ষেতের মালিক তাকেও পেয়ে গেছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। আঙ্কেল? কেমন আছেন? ভালো। আঙ্কেলের নাম? আব্দুল বারিক। আব্দুল বারিক। তো এখানে দেখলাম যে ফুলকপি লাগিয়েছেন, এটা নিজস্ব জমি আপনার? না, এটা লিজ। লিজ লিজ নিয়ে কাজ করছেন। এটা কতটুকু জায়গায় এটা লাগিয়েছেন? জায়গা 8 কাঠা বলে, কিন্তু বাদ আছে 2 সাইডে 6 কাঠা ধরেন, আর 2 কাঠা 2 সাইডে বাদ 6 কাঠা। 6 কাঠা। 6 কাঠা, আচ্ছা। তো এখানে কতটুকু পরিমাণ হচ্ছে উৎপাদন হতে পারে এবার আশা করছেন এখানে? এখানে আসামে যে যে মালিক আমাকে বীজ দিয়েছে, জি। সেই মালিক যদি বললো যে একটা কফি 800 গ্রাম 900 গ্রাম হবে, সেই হিসেবে আমার 1300 চারা আছে। আচ্ছা আচ্ছা। 1300 চারা 800 গ্রাম করে 700 গ্রাম করে ধরতে হবে, 1 কেজি ধরা যাবে না। 1 কেজি ধরা যাবে না। না, আর এই যে আমরা দেখছি গাছ তো বেশ বড় বড় হয়েছে, এই গাছের বয়স কতদিন হয়েছে? বয়স 3 মাসে পড়েছে। 3 মাস পড়েছে। আর কতদিন পরে এটা উত্তোলন করা হবে? আর 10-15 দিনের মধ্যেই ইনশাল্লাহ। দুটো ফুল দেখা যাবে। আচ্ছা, আচ্ছা। কিছুদিনের মধ্যে 10-15 দিনের মধ্যে আমি কাটা ধরবো। কাটা ধরবেন মানে 10-15 দিনের মধ্যে এটা বড় বড় হয়ে যাবে আশা করা যায়। ওই সাইড থেকে যখন কাটতে কাটতে আসবো। আচ্ছা, আঙ্কেল কি শুধু এই চাষ করেন নাকি আরো আরো বিভিন্ন? বিভিন্ন চাষ আছে, আচ্ছা, ধান মানে চাষ আছে, শ্বশুর চাষ আছে। মানে আপনার চাষাবাদের উপরেই মানে নির্ভরশীল? চাষের পরে নির্ভর। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই এলাকাটা তো রাজারহাটের কোথায় এটা? এটা আবাদ কচুয়া 1 নম্বরের ভিতরে আছে। আচ্ছা, কচুয়া, তাই তো। তা আপনাদের এদিক কিন্তু বেশ উর্বর জমি, আমরা দেখি যে এখানে অনেক প্রচুর পরিমাণে কিন্তু এই ফলনগুলো ভালো হয়। হ্যাঁ, তো আপনার এলাকা কিন্তু অধিকাংশই এই কাজের সাথে এই সম্পৃক্ত। কাজ করছে, এই তো কাজ যাক, করছে। আপনার নিজের মন থেকে কেমন হয় যে আমি যে চাষাবাদ করে খাই, আমার এই কেমন এতে এটা? আমার আল্লাহ চালায়। যাক আলহামদুলিল্লাহ, দিন যায় ভালোভাবে। হ্যাঁ, দিন চলে ভালো। আচ্ছা, তো এই চাষ করতে গেলে মোটামুটি আপনারা কিসের কোন প্রবলেমটা বেশি ফেস করেন? আমরা এটা বেশিরভাগের এই ক্ষেতের মালিকের তো আমরা লিস্ট নিয়ে কাজ করি কারণ আমার ওই ভাগে করি না, ভাগে করলে আমার লস হয়। এই লিস্টের টাকার ভিতরে করলেই যা উৎপাদন হবে এটা আমাদের থেকে যাবে। আচ্ছা ওই লোকের কন্ট্রাক্ট থাকবে 2,000 কি 5,000 কি 6,000 টাকা আমার বছরে দিতে হবে, ওইটা দিয়ে কাটি পড়বে, ওর সঙ্গে কোনো আর সংযোগ থাকবে না। আর এই এই যে 6 কাঠা জমি, এইটা টোটাল হচ্ছে আপনার বাৎসরিক কত দিতে হয়? বছরে দিতে হবে 7,000। 7,000। তো বেশ কমই আছে, মানে আপনাদের দিকটা লাভ হয় যে একদম লিজ খরচটা খুবই কম বলে। আর কম না, কম মানে এটা এখানে বাগান ছিল বলে এটা কম, কিন্তু আবার এই বাগান চাষ হয়ে যাবে, আমি 4 বছর চাষ করবো, তারপর আমি আর করবো না। মানে কন্ট্যাক্ট করে নেওয়া। হ্যাঁ, 4 আচ্ছা বছর আচ্ছা। পর আমি অন্য ভালো জায়গা ফালি ছেড়ে দেবো। ও, এই 4 বছরকে একসাথে টাকা দিয়ে দেন নাকি না, প্রতি ওই বছরে? বছরে বছর দিয়ে দেবো। বছরে বছরে। হ্যাঁ। যাক, মানে প্রতি বছরে যেহেতু হচ্ছে আপনার 7,000 করে দিতে হয়, তো এই 7,000-এর টাকা আপনি ব্যয় করছেন, তাহলে চাষাবাদ দিয়ে আপনার টোটাল মানে কেমন প্রফিট দাঁড়ায়, মানে এই সব বাদ বাকি দিয়ে? বাবা, এর তো কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই না? হ্যাঁ, গ্যারান্টি নেই, দেওয়া যাচ্ছে তো এই যে কপি কাটা জমা আর সব টাকা না গড়িয়ে দিচ্ছে না, জি। তাহলে এই কপি কাটা আমি তো 50-60 হাজার টাকা বেচতে পারতাম। তা এখন দাম বেশি কারণ এখন ওঠার সিজনে, তো অনেকে তো বিক্রি করছে, তা আপনারটা এত লেটে কেন হলো? এই লেটে ওই লোক চারা আলা আমার হাতে একটু করেছে যে 2 নম্বরই করেছে। 2 নম্বরই করেছে। আচ্ছা, যার জন্য একটু লেটে লাগানো হয়েছে। তো আমার তো সমস্যা নাই, কিন্তু মালটা বড় পাবো। না, তবে ওই প্রথম চান্সে উঠালে একটু দামটা বেশি পাওয়া যায়, লাস্ট চান্সে কিন্তু দামটা, আর মিডিলে একটু দামটা লো পাওয়া যায়। হ্যাঁ। যাক, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো খুব, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু কাকার থেকে টোটালটা শুনলাম এবং অনেক কিছু জানতে পারলাম, এবং আপনাদেরকে দেখায় যে প্রতিটাই কিন্তু গাছ এখন পরিপক্ক হয়ে যাওয়ার মতো, এবং আর 10-15 দিনের মধ্যে এটা ফুল ধরবে ইনশাল্লাহ। তো এটা কিন্তু বিক্রি করবে। তো আপনাদের একটু দেখা যে এই পাশেও কিন্তু কিছু কপি লাগিয়েছে, এটা সম্ভবত অন্য কপি গাছ। এখানে কিন্তু বেড তৈরি করেছে, বেড তৈরি করে এখানে লাগিয়েছে। আর এই যে এখানে টোটালটা দেখুন কত সুন্দর, একেবারে অবিশ্বাস্য অবিশ্বাস্য। আর এত সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল লাগানো, এটা বেশ আপনাদের ভালো লাগবে জিনিসটা। আর গ্রামের দিকে এটাই মজা যে বেশ শাকসবজির উপরে নিজেরা উৎপাদন করে নিজেরাই খায় এবং এটার উপর নির্ভরশীল, বেশ একটা জমজমাট। এটাই কিন্তু ফসলটা তুলে হাটে তুলে বিক্রি করবে, একটা বেশ আশা নিয়ে তারা হাটে তোলে, সেটা আবার বিক্রি করে সেইটা দিয়ে কিন্তু আবার সংসার চলে, আবার পরবর্তী যেই চাষ সেই চাষটা করে। তো বেশ ভালো লাগলো আমার বিষয়টা দেখে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এলাকায় এই ফুলকপি চাষ কেমন হয় আর এগুলোর প্রাইস কেমন পড়ে, দাম কেমন আসে, হ্যাঁ,
যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনারা আরও কি কি ভিডিও দেখতে চান, দেখলে আপনাদের ভালো লাগবে, বা আপনাদের জন্য আমি আরও কি কি উপহার দিতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ইনশাল্লাহ আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।